আপনারা জানেন এর মধ্যে দুইটি খবর আপনাদের সামনে এসছে। একটি হলো খুব দ্রুত জামাতে ইসলামী তাদের সেক্রেটারি জেনারেল জামাতে ইসলামীর অন্যতম প্রবীণ নেতা এটিএম আজিজুল ইসলাম তিনি হয়তো মুক্তি পেতে যাচ্ছেন বা জামাতের নেতাকর্মীরা সেরকম আশা নিয়ে আছেন। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে জামাতের নিবন্ধন ফিরে পাওয়ার আশায় বুক বেঁধে আছেন জামাতের নেতাকর্মীরা, এবং নিবন্ধন ফিরে পাওয়া মানে তার সঙ্গে তার দলীয় প্রতীক ফিরে পাওয়া। এর পাশাপাশি একটি যে খবর এসছে, এতদিন জামাত ইসলামী খুব ক্লিয়ারলি বলে এসছে যে তারা সংস্কার ছাড়া নির্বাচন চায় না। মোটামুটি মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল বিএনপি কেবল এখন নির্বাচন চায়, জামাত নির্বাচনটা ধীরে সুস্থে কিছুদিন পরে চায়। একই সময় প্রায় খবর ছিল জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি দেখা করে এসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে। এই সবকিছু মিলিয়ে জামাতের অবস্থানে কিছু পরিবর্তন আসছে কিনা। জামাতের পক্ষ থেকে জামাতের আমির বলেছেন আগামী রমজানের আগে নির্বাচন হওয়া প্রয়োজন, নির্বাচন হওয়া উচিত। এর থেকে অনেক রকম ভাবা শুরু করেছেন, কিন্তু পরবর্তীতে আবার দেখা গেল যে জামাত বলছে যে না, সংস্কার প্রপার সংস্কার হইতে হবে, সংস্কার অসম্পূর্ণ রেখে নির্বাচন হওয়া যাবে না। ফলে জামাতের ইন্টারনাল টেকনিক কি, এটা কখনোই জামাত সংগঠনে এরকম যে এটা তারা কখনো এটা প্রকাশ করতে দেয় না, প্রকাশ হওয়ারও না। তাদের নেতাকর্মীরাও সবসময় এই জায়গাটায় একত্রিত থাকে। যাই হোক, আমাদের মূল আলোচ্য বিষয় সেই জায়গায় না। মূল আলোচ্য বিষয় হলো বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জামাতের আমিরের মিটিংটা যে খুব রাজনৈতিক তাৎপর্যপূর্ণ, সেটা এর আগের দিনে একটা আলোচনায় আপনাদেরকে বলেছি। সেই তাৎপর্য ধরে একটি পত্রিকা একটা রিপোর্ট আছে। তার আগে আমি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদেরকে বলবো, সেটা হলো বাংলাদেশ এবং ইন্ডিয়া এই দুই দেশের সাংবাদিকতায় পত্রিকার রিপোর্টিং এ গল্প বলাটা, গল্প লেখাটা খুব সহজ, সেই তুলনায় টেলিভিশনে গল্প বলাটা একটু কঠিন। এবং পত্রপত্রিকায় নানান কারণেই খুব বাঘা বাঘা রিপোর্টাররাও গল্প লিখেন, মন গড়া কমেন্ট লিখেন, সূত্রের বরাত দিয়ে আজগবি কথাবার্তা বলেন। এটা উড়িয়ে দেওয়ার নয়। আমার জীবনে আমি অন্তত 4 থেকে 5টি বাংলাদেশের প্রথম সারির পত্রপত্রিকায় 1997 সাল থেকে কাজ করে নিজেও চাক্ষুষ অনেকগুলো এরকম ঘটনা দেখেছি বা সম্মুখীন হয়েছি। চাকরি বাঁচানোর প্রয়োজনে মালিকের কথায় গল্প লিখতে হয়। প্রথম আলো এবং এনটিভি একসময় ফাইট হয়েছিল, আপনাদের মনে আছে? প্রথম আলো গল্প লিখতো এনটিভি নিয়ে, আর এনটিভি টেলিভিশনে সংবাদ প্রচার করতো প্রথম আলো নিয়ে। এই রিপোর্টার যারা ছিলেন তাদেরকে আমরা চিনতাম। তারা তাদের মনের বাইরে নিজের জ্ঞাতি ভাইয়ের বিরুদ্ধে একজন আরেকজনের লিখতে বাধ্য হতো। কেন এই কথাগুলো বলা? কারণ আমাদের পত্রিকার রেফারেন্সটা হচ্ছে আনন্দবাজার। আনন্দবাজার পাশের দেশ থেকে লিখে, আনন্দবাজার গল্প লিখছে এটাও কিন্তু আমি বলছি না। কিছুটা যে জিনিস আমাদের বিবেচনাধীন বলেই আমরা আনন্দবাজার রিপোর্টটা পিক করেছি। তবে কোনো কোনো জায়গায় যদি ঘাটতি থাকে, সেইটা নিশ্চয়ই তারা পণ্য একটি পার্সপেক্টিভে তারা তাদের দেশের স্বার্থ এবং পলিটিক্সে যদি তাদের কোনো আগ্রহ থেকে থাকে বাংলাদেশের, সেই দিক থেকেও লিখতে পারে। লেখার একটা সম্ভাবনা বা আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে আনন্দবাজারের যে হেডলাইনটা, এইটা আমাদের ভবিষ্যতের রাজনীতিতে কোনোভাবে প্রতিফলিত হয় কিনা, বা বর্তমান যে কিছু রাজনৈতিক ঘটনাগুলি ঘটছে বাংলাদেশের রাজনীতির অন্যতম দুই স্টেক হোল্ডার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাতে ইসলামী, সেইটাকে কোনো কিছু ইঙ্গিত বহন করে কিনা, ভবিষ্যতে এর কোনো মেরুকরণ বা কোনো সমীকরণ ইঙ্গিত পায় কিনা রিপোর্টে বলা হচ্ছে তারেকে অখুন্ন জামাত, মানে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানে জামাত ক্ষুণ্ণ, সন্তুষ্ট না। মানে জামাত আমির ডক্টর শফিকুর রহমানের কথা বলছে, জামাত আমির অসন্তুষ্ট, হাসিনার বিচারে প্রতিবাদের দল। মানে শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে জামাত এবং বিএনপিতে তেমন কোনো দ্বিমত নাই। খবরটা অনেকটা এরকম, সামান্য একটু অংশ থেকে যদি বলি। দীর্ঘদিনের শরিক বিএনপি ও জামাত ইসলামীর মধ্যে সাম্প্রতিক নানা বিষয়ে মতের অমিল ও তা থেকে পারস্পরিক কাদা ছোড়াছুড়ি ঠেকাতে শীর্ষ বৈঠক বসানো হয়েছিল লন্ডনে। একটি বিশেষ মহল সেই বৈঠকের আয়োজন করেছিল। সেই বৈঠকে সৌহার্দ্যের ঘাটতি না থাকলেও কেবলমাত্র একটি বিষয় ছাড়া কোনো বিষয় দুই দলের মধ্যে মিল হয়নি। একটি বিষয় ছাড়া কোনো বিষয় ছাড়া মিল হয়নি বলে বাংলাদেশের রাজনৈতিক সূত্রের খবরে বলা হচ্ছে। আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে, কোন সেই বিশেষ মহল যারা জামাতে ইসলামী এবং বিএনপির মধ্যে টপ লেভেলে মিটিং এর আয়োজন করা হয়েছে? হয়তো ধারণা করতে পারেন আপনারা, আমি কিন্তু এই মুহূর্তে অথেন্টিক সোর্স ছাড়া কেউই আমরা সেটা বলতে পারি না। যাই হোক, সেই বৈঠকে সৌহার্দ্যের ঘাটতি না থাকলেও মোটামুটি এক বিষয় মিল আছে। তারেক রহমানের কিছু চাঁচাছোলা মন্তব্য জামায়াতের আমিরের পছন্দ না হয় তিনি কথা বাড়াতেও আর রাজি হননি বলছে আনন্দবাজার। তবে যে বিষয়টিতে বিএনপি ও জামাতের শীর্ষ নেতৃত্ব একমত তা হলো কোনোভাবেই বাংলাদেশের পূর্বতন শাসক দল আওয়ামী লীগ এবং তার শরিকদের নির্বাচনে খোলামেলাভাবে অংশ নিতে দেওয়া হবে না। তার মানে কি, আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে, বাধা দিবে না, কিন্তু খোলামেলাভাবে দেওয়া হবে না অংশ নিতে, সেটি বলা হচ্ছে।
চিকিৎসার জন্য পূর্ব লন্ডনের পুত্র তারেক রহমানের বাড়িতে এখন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তারেক নিজেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইউরোপীয় ইউনিয়নের ডাকে ব্রাসেলস সফরে গিয়েছিলেন জামাতের আমির শফিকুর রহমান। সঙ্গে ছিলেন দলের 2 নম্বর নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। প্রাথমিকভাবে অসুস্থ খালেদা জিয়াকে দেখতে জামাত নেতারা রবিবার লন্ডনে তারেকের বাড়িতে গিয়েছিলেন বলা হচ্ছে, যেটা নিয়ে আমরা কথা বলেছি। তবে জামাতের বন্ধু শক্তি পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই এর কিছু কর্তা দলের শীর্ষ বৈঠকের আয়োজন ছিলেন বলে রাজনৈতিক সূত্রের খবর। আমরা জানি না, এটা ওই শুরুতে যে ভূমিকাটা দিয়েছি যে ভারতের দিক থেকে তার আগ্রহের বিষয় বা যে কোনো কিছু তাদের মনপত না হলে আইএসআই বা পাকিস্তানের উপর চাপানোর একটা বিষয় থাকে। এটার পক্ষে বিপক্ষে এই মুহূর্তে কোনো মতামত দিতে চাই না। যদিও আমাদের আমির বৃহস্পতিবার যুক্তি সাজিয়েছেন, কোন এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে তিনি ব্রাসেলস থেকে লন্ডনে গিয়েছিলেন। সেখানে পৌঁছে খালেদা কেমন আছেন দেখতে আসছেন তিনি। আমরা বলেছি এর আগে যেমন বাংলাদেশেও গুরুতর জটিল অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে যাননি, জামাকে আমিরও দেখতে যাননি, এখন ব্রাসেলস থেকে উড়ে লন্ডনে গিয়েছেন। লন্ডন বিএনপি সূত্র ধরে এই রিপোর্টে বলা হচ্ছে তারেকের বাড়িতে জামাত নেতাদের খুবই খাতির করা হয়, তবে মিষ্টি মিষ্টি কথা হলেও কেউ নিজের অবস্থান থেকে নড়েননি। রাজনৈতিক অবস্থান থেকে এই 2 দলের সামান্যত্বের নড়ার কোনো বিষয় নেই। আওয়ামী লীগ ও তার শরিকদের যে অবাধে নির্বাচন করতে দেওয়া ঠিক হবে না, সেই বিষয়টি দুপক্ষ সহমত হয়। এছাড়া কোনো বিষয়ে কথা এগোয়নি এই নেতা জানাচ্ছেন। তারেক রহমানের কিছু কথা শুনে শফিকুর ক্ষুণ্ণ হন। এদিন ঢাকায় সাংবাদিক বৈঠকে শফিকুর বলেন, রাজনীতিতে মত পার্থক্য থাকতে পারে, আমরা পার্থক্য থাকুক, নয়তো রাজনীতি অন্ধ হয়ে যাবে। যাই হোক, এখন জামাতে ইসলামী তারা কোনো একটা জায়গা থেকে প্রয়োজন মনে করেছে যে বিএনপির সঙ্গে শুধু কাদা ছোড়াছুড়িতে থেকে একসাথে হওয়া যাবে না। বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে, ঐক্যের ব্যাঘাত ঘটানো যাবে না, আর নাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অনিশ্চিত হবে। বাংলাদেশের রাজনীতির মূল যেই শক্তিগুলো সারফেসে আছে, মাঠে আছে, সেই 2 শক্তি তারা যে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হয়েছিল সেটা এখন থেমেছে। এখন কি সেই জায়গা থেকে তাদের ঐক্যের প্রয়োজনীয়তা তৈরি হয়ে গেছে কিনা, ইস্যু ভিত্তিক, এজেন্ডা ভিত্তিক, এবং তারই কি প্রতিফলন এই হাই প্রোফাইল বৈঠক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।